হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। আমরা এখন স্নান করে রেডি হয়ে যাচ্ছি রতন্তী মায়ের পুজো দিতে। এই পুজোটা আমাদের এখানে শীতকালেই হয় আর এটা ভীষণ বড় একটা মেলা হয়। এই পুজোটা চতুর্দশীতে হয়। তো চতুর্দশী তো রাতে লেগেছে আর ছাড়বে আজকে রাতে, তারপরে শুরু হবে আমাবস্যা। যাই হোক, এখন আমরা মেলার ভেতরে দেখতেই পাচ্ছ ঢুকে এসেছি। তো গেটের সামনে ওখানে ফল মন্ডা যাবতীয় পুজোর সামগ্রী ছিল। তারপরে দেখো বাঁদিকে সব জিলিপি গজা এসবের দোকান। আর এখন আমরা লাইনে দাঁড়াবো। লাইনটা একবার দেখো শুধু, কত বড় লাইন হয়েছে। কোনো নদী রয়েছে আমাদের মন্দিরের পাশেই, তো সে কারণে ব্রিজটা, তো ব্রিজ ছাড়িয়ে দেখো আমাদের কোথায় যেতে হচ্ছে। এখনও কিন্তু আমরা আমাদের লাইন পাইনি। প্রচুর পরিমাণে লাইন। আমার এই এতদিনের বিয়েতে আমি ফার্স্ট টাইম এত লাইনে দাঁড়াচ্ছি। তো যাই হোক, লাইনে তখন দাঁড়িয়ে গেছি। অনেক বড় লাইন হতে পারে কিন্তু খুব তাড়াতাড়ি টেনে দিয়েছিল, কারণ পুজো না সেরকম মন্ত্র বা গোত্র এসব নিয়ে অত হচ্ছিল না। তো মায়ের পায়ে ঠিকানো হচ্ছিল, ওই সিম্পলভাবেই আর কি পুজোটা দেওয়া হচ্ছিলো, কারণ এত এত ভক্তরা এসছে কত দূর দূর থেকে। তো সে কারণে অত মন্ত্র পড়ে করলে তো হবে না, তাহলে তো পুজো কেউ দিতেই পারবে না। তো যাই হোক, পুজো আমার হয়ে গেছে, তোমাদের মায়ের দর্শন একবার করিয়ে দিলাম। আর এদিকে দেখো সবাই কিন্তু ভোগ খেতে বসেছে। তো এটা হচ্ছে মন্দিরের ডান দিকটা। এদিকটা দেখো পুরো ভিড়। এবার দেখাচ্ছি তোমাদের মন্দিরের বাঁ দিকটা। তো দুদিকেই বসিয়েছে, কারণ এত পরিমাণে ভক্তরা রয়েছে, সব পুজো দিয়ে তো ভোগ খাচ্ছে। তো আমরাও তারপর ভোগ খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমাদেরকে কপালে একটা করে টিপ দিয়ে দিচ্ছে, ত্রিশূল রয়েছে। তো আমরা সবাই নিয়েছি, এখানে বোন নিয়েছে, আমরা সবাই। দেখো মিঠাই রানীকে দেখো গালে আবার রাধে রাধেও লিখে দিয়েছে, কত কিউট লাগছে দেখতে। তারপরে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এই পুচকো বাচ্চাগুলো সব গাড়িতে চাপবে বলছিল, তাই ওদেরকে গাড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে। বাচ্চারা মানে কি, খেলনা গাড়ি এইসবই ওরা ভালোবাসবে। তো যাই হোক, মেলা ঘুরে এখন বাড়ির দিকে রওনা দিলাম, টোটোতে চেপে পড়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও।